একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। সবার নাম মসজিদের মাইকে এলান করা হবে, অ্যালাউন্স করা হবে। এজন্য আসুন আমরা সবাই মৃত্যুপথের যাত্রী, আমরা মৃত্যুর কথা স্মরণ করে আজকের আলোচনা শুনব এবং বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বিশ্ব নবীজিকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আবার কথা আটকায় নিচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। যে নবী হলো রহমতের নবী। নবী শুধু রহমতের নবী নয়, নবী হচ্ছে বরকতের নবী। বিশ্ব নবীজির মায়ের নাম ছিল আমেনা। বলেন তো কি বললাম? আমেনা। নবীজির মা আমেনা বলেন, প্রতিটি সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, মায়ের পেটটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়, বড় হয়ে যায়। কিন্তু আমার সন্তান মোহাম্মদ যতদিন পর্যন্ত আমার গর্ভে ছিল, ততদিন পর্যন্ত আমার পেটটা ছিল স্বাভাবিক, অস্বাভাবিক হয় নাই। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, বিশ্ব নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, আমি প্রচণ্ড রোদের মধ্যে হাঁটতেছিলাম, লক্ষ্য করে দেখি আমার মাথার উপরে আসমান থেকে কে যেন ছায়া বর্ষণ করতেছে। আমি যেই দিকে যাই ওই দিকেই আমার মাথার উপরে ছায়া বর্ষণ হয়। পাথরের মধ্যে পা রাখার সাথে সাথে পাথরগুলো পর্যন্ত মোমের মতো গলে যাচ্ছে। কাটার মধ্যে পা রাখার সাথে সাথে কাটাগুলো পর্যন্ত ফুলের বিছানা হয়ে যাচ্ছে। কূপের কাছে পানি নেওয়ার জন্য গিয়েছে, পানিগুলো অনেক নিচে, পানিগুলো তুলতে অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, আমি লক্ষ্য করে দেখি নিচের পানিগুলো অটোমেটিক আমার হাতের কাছে চলে এসেছে। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হচ্ছে রহমতের নবী, নবী হচ্ছে বরকতের নবী। ওই নবী হচ্ছে আমাদের মডেল, ওই নবীর মধ্যেই রয়েছে আমাদের উত্তম আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাষা কি বুঝতে পারতেছেন? আমার কথা বোঝা যায়? কারণ আপনারা ছেলেটি মাত মাতেন।